ইরানকে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। ট্রাম্প তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন যে পাকিস্তানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎকে সামনে রেখে যে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তিনি সেটি বাতিল করেছেন। তার ভাষায়, আমি এইমাত্র পাকিস্তানি ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি। সফর বাতিলের পেছনে তিনি একাধিক কারণ তুলে ধরেন। প্রথমত, দীর্ঘ ভ্রমণের সময় নষ্ট হওয়া এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজের চাপের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি ও অন্তর্কোন্দল চলছে, এমনকি তাদের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো স্পষ্ট নয়। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই। তারা যদি আলোচনা করতে চায় তাহলে একটি ফোন কলই যথেষ্ট। তিনি আরও যোগ করেন, কোনো অগ্রগতি ছাড়াই 18 ঘন্টার দীর্ঘ ফ্লাইটে গিয়ে বসে থাকার কোনো মানে হয় না। এই সিদ্ধান্তের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেন। দিনব্যাপী কূটনৈতিক বৈঠক শেষে তাদের আকস্মিক প্রস্থানের ফলে সম্ভাব্য কোনো ত্রিপাক্ষিক বা পরোক্ষ যোগাযোগের সম্ভাবনাও কমে যায়। ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থানকালে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ছিল উষ্ণ, আন্তরিক ও ফলপ্রসূ। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে ইরানের প্রতিনিধি দলের আগে ভাগে পাকিস্তান ত্যাগ এবং তার পরপরই যুক্তরাষ্ট্রের সফর বাতিলের সিদ্ধান্ত, দুই ঘটনাই আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে। যদিও সরাসরি কোনো বৈঠক নির্ধারিত ছিল না, তবু একই সময় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের উপস্থিতি একটি সম্ভাব্য যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে পারত। সব মিলিয়ে এই সফর বাতিলের সিদ্ধান্ত শুধু একটি কূটনৈতিক সূচির পরিবর্তন নয়, বরং এটি বর্তমান বৈশ্বিক রাজনীতির বাস্তবতা, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের টানাপোড়েন এবং আঞ্চলিক কৌশলগত অবস্থানের প্রতিফলন বলেই মনে করছেন আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষকরা।